কাকা বলে দেখ, তুমি বলো নাও হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা বলো একবার। বলা যাবে না। আরে বলোই না একবার, ওই ঘটনা বলা যাবে না। কয় না আরে যেটুকু পারো সেইটুকু বলো। সেটুকু বলো না এখানে লোকজন দেখছে কিন্তু এইটা কিন্তু নেটে যাবে গে, তখন লোকজন কবে যে এত ভীতু না না এই যে নান্দারি লোক রয়েছে আমার কেলাবে। সে খেলা যে তুমি তুমি হয় বলো আর না বললে এইটাই নেটে বের হয়ে যাবে, নেটের লোকে জানবে যে ওরে বলতে কই তো কিছুতেই বলতেছে, তখন কেলেঙ্কারিতে পারবা। তুমি যা বলা বলো, আপনার কাছে অনুরোধ, কারণ ক্যামেরার সামনে এইসব জিনিস কেউ কিছু থামানো। বলেন আপনি, হ্যাঁ আপনার হ্যাঁ কিছু বক্তব্য আপনি রাখেন। হ্যাঁ সেদিনকে রামায়ণ কিরকম করেছেন হ্যাঁ আপনি একটু বলেন। হ্যাঁ বলেন, কারণ আমরা কারণ একটু শুনি। শুনতে চাইছে শ্রোতারা, তুমি বলো। বলা হয়েছিল কি লক্ষণ শক্তিশালী? হ্যাঁ হ্যাঁ মুখ ঘুরাও। হ্যাঁ লক্ষণ শক্তিশালী, যাই হোক, লক্ষণ শক্তিশালী। কারণ ওই যে পালাটা হয়েছে ও পালার ভিতরে সীতার কোনো ভূমিকা নাই। আচ্ছা আচ্ছা আর মদ খাইয়ে এসে বলছে তোমরা কোন বালার রামায়ণ করো গো, সীতা নাই। আহা, সীতা কই, লক্ষুষ কই? আসরের মধ্যে বললো নাকি? হ্যাঁ এটা কোথায় হয়েছিল? কয় সীতা কই? না যাইছে। রামায়ণ করে সীতা নাই। বাইরা দিয়া কয় সীতা নাই, একটা সীতা ছাড়া লেডিস না। নিয়েছে ভাড়া করিয়া। হ্যাঁ বলেন, আপনি বলেন। লেডিস নিয়েছে ভাড়া করিয়া। হ্যাঁ দিলীপ ছিল আমাদের সঙ্গে, কালনার দিলীপ ফুলি। এখন আরে বাবা আমি পুরোটাই কইতেছি, নাও রেডি, তারপরে কি হয়েছে? ওই যে তোরা যুগ লাগবে না। ঠিক আছে নাও নাও, কও কও, নামই কও, কিছু হবে না। চলো কও কও, এই দাদা কই এই যা, চা খাওয়াবে কেটে, চা খাবে। এ কই যা, তারপরে কি হয়েছে ক? তারপরে কি হারমোনিয়াম নিয়েছি বাগাতে দৌড়। হ্যাঁ দিলীপ ছিল সঙ্গে। হ্যাঁ কয় তারপরে হারমোনিয়াম তারপরে রাইখে যাও, আমরা রামায়ণ গামু এখন। হারমোনিয়াম রাখিয়ে দাও তো গো। হ্যাঁ হারমোনিয়াম মানে এমন গান গাইছিস, দেখুন বন্ধুরা এমন গান গাইছে যে হারমোনিয়াম রাখতে তো চায়, আমরা রামায়ণ গাবো হারমোনিয়াম রাখতে চাইছে। ওকে পাঠাই দিতে আর ওটা না ডিজিটাল রামায়ণ নেবে কি অত্যাচার, কি অত্যাচার আপনারা ভাবুন বন্ধুরা, আপনারা ভাবুন যে কীর্তনীয়দের উপরে কি অত্যাচার নেই কমিটিরা করে। আমার ওইখানে গেছে। হ্যাঁ বলুন বলুন, তারপর বলুন, আপনি বলুন। আমি তো মানে চিনাশোনা হ্যাঁ। ভয়টা আমি আর সামনে যাচ্ছি না, কেন মায়ের আমারও খাইতে হবে। এবং খোল নিয়ে আপনি পালিয়ে এসছেন, হ্যাঁ। এই খোলটা নিয়ে পালিয়ে না, এসছেন না, নাকি? আমি খোল নিয়ে যাইনি, তাহলে ওনাদের ঢুলি গেছিল। আপনি দেখতে গেছেন? মানে আমার এলাকায় হচ্ছে তো আমি গেছি, গিয়ে সামনে যাইনি। হ্যাঁ এত সুন্দর রামায়ণ গাইছে, পালিয়েছিলাম কলা বাগানে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কোথায় ছিল? এটা না যাই নাদাই, নাদাই কি জায়গার নাম কি? নাদাই ব্রিজ। নাদাই ব্রিজেই? হ্যাঁ, নাদাই ওই ব্রিজ। কমিটির নাম কি? কমিটি না, বাড়িতে একজন শ্রাদ্ধর বাড়ি। একজন শ্রাদ্ধর ভাই, তার মানে এত জঘন্য মানে মানুষ আর কীর্তনীয় এই ধরনের কীর্তনীয়দের উপরে অত্যাচার হ্যাঁ কমিটি করে, এগুলো একদম ঠিক নেই। এগুলো আইনত একটা ব্যবস্থা নেওয়া উচিত কীর্তনীয়দের একটা, যাতে সুন্দর জায়গা বা কীর্তনীয়দের উপরে কেউ এরকম টর্চার করলে হ্যাঁ তার যাতে একটা সুন্দর জায়গা হয়। হ্যাঁ যারা আইনের বিশেষজ্ঞরা আছেন, আপনারা একটা বিচার বিবেচনা করে এর জন্য একটা আইন অন্তপক্ষে বার করুন। এই যে কীর্তনীয়রা বললো, এই দেখুন কীর্তনীয়রা বললো, আমি এসে শুনলাম এদের মুখে যে এইরকম ধরনের ঘটনা ঘটেছে, আপনারা শুনলেন, নিজেরাও শুনলেন যে গান করতে নিয়ে খোল করতাল সব কেড়ে রাখার অবস্থা, তারপর সেই কি একটা গালাগালিও দিয়েছে এই দল। কি 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 গালাগালি দিয়েছিল আপনাকে বলুন? গালাগালি যায়নি, বলছে হারমোনিয়াম খোল ঢোল আপনারা রাখেন, আপনারা জান আমরা গাইবো না। ওই যে এই আগের ভদ্রলোক কে একটা গান, হ্যাঁ গালাগালি বলা যাবে না যাই হোক আগের বার বলেছে, যাই হোক এরা এখন বলতে চাইছে না, কিন্তু আগে এই ভিডিওর আগে আছে। হ্যাঁ বলুন আপনি কি বলতে চাইছিলেন বলুন। হ্যাঁ না এমনি লজ্জা পাওয়ার কোনো কিছু নেই, বলুন 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 কিছু বলুন, আপনি বলুন। যাই হোক উনি এতটাই লজ্জা পাচ্ছে যে লজ্জাতে উনি এখনো কথাই বলতে আর চাইছেন আর কি। যাই হোক ঠিক আছে, আপনারা শুনলেন সব। আমাদের এই কীর্তনীয়দের জন্য কোনো আইন নেই, আমাদের কাজ হচ্ছে কীর্তন করতে যাওয়া আর মানুষের ওই যা খুশি তাই হ্যাঁ গালাগালি মালাগালি দেবে, এই সমস্ত শুনে থাকাটাই কীর্তনীয়দের কাজ। যাই হোক আইনের যারা আছেন, নরেন্দ্র মোদী সরকার ইনি আছেন, ইনি হয়তো আশা করি ইনি কি বৈষ্ণবদের প্রতি সাধুদের প্রতি যেমন শ্রদ্ধা জানিয়ে তাদের জন্য একটা আইনের ব্যবস্থা করেছে, এই কীর্তনীয়দের জন্য আগামী দিনে একটা আইনি ব্যবস্থা আসবে। বন্ধুরা আপনারা শেয়ার করে এটা সবাইকে জানিয়ে দিন যে কীর্তনীয়দের উপরেও অত্যাচার হয়।